সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি চাইল্ড থিম আমরা তৈরি করতে পারি এবং খুব সহজেই এবং কোনো কোডিং নলেজ ছাড়াই। তো চলুন আমরা আমাদের এই থিমটা হ্যালো এলিমেন্টর এই থিমটা ইনস্টল করা আছে। এই থিমের আমরা একটা চাইল্ড থিম তৈরি করব। এই থিমের যদি আমরা দেখি, থিমের থিমের কোনো কিছুই করি নাই, জাস্ট থিমটা ইনস্টল করছি। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই চাইল্ড থিম তৈরি করার জন্য গুগলে গিয়ে সার্চ করলাম চাইল্ড থিম জেনারেটর এবং প্রথম যে লিঙ্কটা, এই লিঙ্কে আমরা ঢুকলাম এবং এরপরে ক্রিয়েট ওয়ার্ডপ্রেস চাইল্ড থিম নাও এখানে গেলাম। প্যারেন্ট চাইল্ড থিম যেটা তৈরি করতে চাই সেই থিমের আমরা নামটা কপি করব। কপি করে আমরা এখানে দিলাম। এরপরে এই থিমের স্ল্যাগ এটা স্ল্যাগটা আমরা কপি করে দিলাম। এরপরে চাইল্ড থিম নেম ধরেন যে আমরা দিলাম যে কোনো কিছু, যে আমরা দিলাম ধরেন যে টেস্ট হিরক দিলাম। এটা এইভাবে দিলাম আমরা, যেহেতু নেম এবং অটোমেটিক এটা স্ল্যাগ নিয়ে নিচ্ছে। দেখুন অটোমেটিক স্ল্যাগ নিয়ে নিচ্ছে। এরপরে আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম এবং আমার নামটা দিলাম এবং ক্রিয়েট চাইল্ড থিম ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চাইল্ড থিমটা ডাউনলোড করলাম। ডাউনলোড করে এখন আমরা থিমটা ইনস্টল করব। অ্যাড নিউ, আপলোড এবং এই থিমটা আমরা জাস্ট এখানে দিয়ে ইনস্টল করে নিলাম এবং অ্যাক্টিভ করলাম। দেখুন আমাদের থিম কিন্তু চলে আসছে এবং আমরা এই সেম থিমের রয়ে গেছে, চাইল্ড থিম কাজ করতেছে। এবং এই চাইল্ড থিমের দেখুন যে কোনো স্ক্রিনশট নাই বা কোনো ধরনের কোনো ইমেজ নাই। তো সেক্ষেত্রে আরও একটি টিপস আমি দেখিয়ে দিচ্ছি যে এই থিমের যেখানে আমাদের ইনস্টল করা আছে, আমরা সেই থিমের প্রজেক্টে গেলাম, WP কন্টেন্ট থিম, এবং আমাদের যে মেইন থিম হ্যালো এলিমেন্টর, এখানে screenshot.png আছে, এটা আমরা কপি করলাম। কপি করে আমরা এইটার রিপ্লেস করে দিলাম। দেখুন যে সেম ইমেজ কিন্তু চলে আসছে এবং এখানে আমরা চাইলে আমাদের যে কোনো ইমেজ আমরা দিতে পারি, সেই ইমেজটা এখানে শো করবে। তো এইভাবে খুবই সহজে কোনো কোডিং নলেজ ছাড়াই আমরা চাইল্ড থিম তৈরি করে কাজ করতে পারি। এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো করবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।